ছোটবেলায় আমি এই রাস্তায় প্রেম করতে আসতাম। আমি এখন বাড়ি ঢুকছি। এটা আমার মেজো কাকি। মানু শিগগিরি তাড়াতাড়ি, আরে নিচো ব্লগে আমি তোমাকে দেখা যাবে না। সবাইকে হাই বলো, ব্লগিং চলছে, বলো হাই গাইস। হাই গাইস। এবার আমি আর নিতে পারছি না। তো ফোন করেছ, আমি দেখেছি ভিডিও করেছি। হ্যাঁ হ্যাঁ করেছি না, তা করবো না তা? কমেন্ট করেছো তুমি কি সব উল্টো পাল্টা, জুলাই কখন বললাম আমি? তুমি জুলাই কমেন্ট করেছো। জুলি জুলাই তুমি শুধু মিমি কমেন্ট করবে, শুধু বলবে মিমি, বাজলি না বলতে নেই। এই যে আমাদের বাড়ির রাধুনি নাম্বার 1 আর আমার দিদি নাম্বার 2। চিকেন কষানো হচ্ছে বড় হাঁড়িতে। এটা আমার সব থেকে ছোট বোন, যে কিনা সব থেকে লম্বা। আর দেখতেই পাচ্ছ তুলসীর মালা নিয়েছে। আর হ্যাঁ এটা আমাদের ছোট মানিক, এটা আমার মানুও তুলসীর মালা নিয়েছিল কদিন আগে, কিন্তু খুলে দিয়েছে, কারণ তুলসীর মালা নেওয়ার পরে ও আর কিছু খাচ্ছিল না। আর এটা হচ্ছে মানুর মা, আর এটা হচ্ছে মানুর বড় মিমি, আর আমি মানুর ছোট মিমি। মেজো মিমি, কিন্তু আমাকে ছোট মিমি বলে। এটা আমার কত নম্বর বোন? কত নম্বর রে? আমি বলছি দাঁড়া, এ যেহেতু 6 নম্বর, তাই এ হচ্ছে 5 নম্বর বোন। প্রেম করা হচ্ছে, প্রেম করা হচ্ছে। এটা কার জন্য আনলি? দাও, এটা দাও, আমাকে দাও। আমার কাছে আছে। একটা সাইডে দাঁড়া, ফটো করবো। কুসুমের প্রতিশোধটা আমি তুলেছি, কারণ কুসুম তো অপেক্ষায় ছিল জামাইবাবুকে এটা লাগাবে। আর নেই ওতে। 11:30 বাজে, এখনো কেক কাটা হয়নি। ছেলে মানে সরি হাজবেন্ড আসছে তো ওয়াইফ আসছে না, ওয়াইফ আসছে তো হাজবেন্ড আসছে না। আর এখন চলে গেছে কারেন্ট, এবার কখন কারেন্ট আসে তার ঠিক নেই। চলো নিয়ে আসি, চলো সাথে। ও কারেন্ট চলে এসছে। এই বেলুনের জন্য পড়ে মরবো। এটা হ্যাপি বার্থডে কেক না, এটা অ্যানিভার্সারি কেক, এটা হ্যাপি বার্থডে কেক। এটা হচ্ছে মেয়ে আর এটা হচ্ছে বাপ। এদিকে একই না দেখতে, এদেরকে একই রকম দেখতে। হ্যাপি আরে মালা বদল হয়নি। এই মালা বদলের কথা বলবি না। এটা
আরেকবার তো আগে বলো একটা ডাকে চুমু দিতে বলো, ডাকে চুমু দিতে বলো। এটা আমাদের অ্যাস্থেটিক প্লেট, আমরা 3 বোন একসাথে অ্যাস্থেটিক ভাবে বসেছি খেতে, যেটা কিনা আমরা একদমই না। আর এটা আমার সেজু কাকি, এটা আমার মেজদি, ওটা বৌমা, এইটা আমার মা, আর ওইটা আমাদের একটা দিদি হয়। ও আরে যাই হোক হলো একটা কিছু। আর এটা বৌদির ছেলে, আর এটা মানু, এটা আমি দেখিয়েছি তো, এসব পর তোমাকেই তো দেখালাম। তোমাকে আমার জীবনটা জোড়ালো, আমি একটা কথা যেটা বলার ছিল ব্লগে কিন্তু যেটা বলা হয়নি, ও কিন্তু আমার ভাই হয়, ও আমার থেকে 5 থেকে 6 মাসের ছোট। কিন্তু তোর বিয়ে ক বছর হলো? 4 বছর। 4 বছর বিয়ের হয়ে গেছে, আর আমার তো দেখা যাচ্ছে বাচ্চাদের, তবে ও আমার থেকে অনেক ছোট, এটা কেউ বিশ্বাস করে না। ওরা ডাক্তার কেডা? ছোট ভাই কই দেখি কোন ছোট ভাই? হ্যাঁ, তো ও হচ্ছে ছোট চিটিংবাজের ভাই। যাই হোক, এটাই বলছিলাম যে ও আমার থেকে ছোট, কিন্তু ওর বিয়ে হয়ে গেছে। আমার এমন কপাল যে আমার এখনো হয়নি। আমার ফাটা কপাল, বিয়ে হয়নি। তোর বয়স কত? 25। তুই আমার থেকে বড়। মানু 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 এই আমিও নাচছিলাম। হ্যাঁ, পেছনে কাজের লোক। আমরা 3 জন এখন যাচ্ছি বাজারে, একটু গোপালকে কিছু দেব, বুঝলে, গোপাল পুজোয়। তাই একটু যাই, দেখে আসি যদি কিছু পাওয়া যায়। কালকে রাত্রিরে 3টের পরে, 3টের দিকে তো বাড়ি চলে গেছে আমরা, তালা আমি খুলতে আর পাচ্ছি না, কি অবস্থা। এটা আমার বেস্ট ফ্রেন্ড আসছে, দাঁড়াও তোমাদেরকে আমার বেস্ট ফ্রেন্ডকে দেখাবো। তো কি হয়েছে, রাত্রে ঘুমিয়েছি, কি মরণ দশা ঘুম দিয়েছি কি জানি, এরকম ঘুরেছি, নিচেই শুই আমি ঋত্বিকা, তো সাথে হচ্ছে দিদিও শুয়েছিল মেজদি, দেখ চিল্লাচ্ছে। কি হয়েছে? এটা আমার বেস্ট ফ্রেন্ড। এই বেস্ট ফ্রেন্ডটা শুধু তখনই ব্লাউজ পরে যখন জামাই বাড়ির পাড়ায় যাই। এই আমার এত খারাপ লাগছে এই জায়গাটা দেখে। এটা পূজাদের বাড়ি ছিল, পূজাদের আর পূজার মাসিদের সব ভেঙে দিয়েছে। দেখে কেমন একটা মনটা লাগছে। তো যাই হোক, এখন যাচ্ছি গোপালের। ও হ্যাঁ, বললাম না তো পুরো কথাটা, এদিকে ঘুরেছি, ড্রেসিং টেবিলে দাঁড়াম করে নাকে একটা বাড়ি খেয়েছি, নাক আমার ফুলে গেছে। তো এখন যাই বাজারে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। ওরে বাবা,
কি ধুলো রাস্তায়, ওইটা আমার জামাই বাবু। টুমো কাকার দোকান বন্ধ, কেমন ক্যাবলা আমরা। এখন 1:30 বাজে। ও হ্যাঁ, এটা আমার কাকার দোকান, মুরগির দোকান কাকার। মন্ডল চিকেন সেন্টার, কারণ আমার জামাইবাবুর সারনেম মন্ডল, কিন্তু আমরা হচ্ছি দাস। টুমো কাকাদের বাড়িতে ডাকতে এসেছি টুমো কাকাকে দোকান খোলার জন্য। জুতাবে আমাদের। ইচ্ছামতির সাথে এক হয়ে গেছে এদের বাড়ি। কি অবস্থা! কখনো যখন হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু না তো কি, যখন জল ঢল কমে যাবে মানে পুজোর পরের টাইমটাই তোমাদেরকে ইচ্ছামতি নদী দেখাবো। এত ভালো লাগে আমার। জল মানে মাটির তলায় কি কি আছে সব দেখা যায়, এত স্বচ্ছ কাচের মতো জল। আমি আর আমার এলোকেশি, আর একটা 2 নম্বর এলোকেশি যে কালো জামা পরে, আর আমার দিদি ঘরের দিয়ে আসছে। গেছিলাম, আচ্ছা ওই কথা আবার কেন বলেছি তো। যাকগে, আমাদের এখানে যতদূর সম্ভব দুর্গাপুজোর টাইমে ভয়ঙ্কর বন্যা হবে। হ্যাঁ, এখনো খুব বন্যা হচ্ছে, আর হয়তো দুর্গাপুজোর সময়ও হবে, কি জানি। আমি তো আসবো না, আমি তো করলে থাকবো, তোরা মরবি। এখন আমরা যাব আমার দিদা বাড়িতে, কারণ ওখানে আমার একটা মামা ক্যাফে খুলেছে। যাবো, মামাটার সাথে দেখাও করব, ঘুরেও আসবো একটু। অনেকদিন দিদার বাড়ি যাওয়া হয় না। হ্যাঁ, আমরা 4 জন এখন বাসে উঠেছি, বাগদা লোকালের বাসে। আমি আজ কয়েক বছর পর উঠলাম। ফাইনালি আমরা 1 ঘন্টা পর, 1 ঘন্টা না, কতক্ষণই বা লাগে, আধ ঘন্টাও লাগে না, কিন্তু মনে হলো যেন কত টাইম হয়ে গেছে আমরা বাসে। আর কি ঘুম পাচ্ছে আমার চোখ মুখ একেবারে, চোখ ঢুকে গেছে আমার ভেতরে। এত খিদে পেয়েছে আর ঘুম পেয়েছে, সব একসাথে পেয়েছে। এখন কিছু একটা খাবো আমরা। একটা কথা শোনো, আগে আমার দিদি ও মিয়ামরে আসতে এসে, আর সত্যি বলছি এরকমই একটা বড় কেক, আর কোন কেকটা বলো তো, এই যে এই ফ্লেভারটা থাকতো, ফ্লেভার কেন বলছি, কেকটা, কিংবা এটা ও হ্যাঁ বলছে ওটা, কিন্তু আগে যখন কেকের দোকানে যেত এইরকমও বড় কেক নিয়ে যেত বাড়িতে, এমনি খাওয়ার জন্য, পেস্ট্রি নিত না, গোটা কেকটাই। সুইস রোল নাকি স্প্রিং রোল? এটা আমাদের বাগদার মিয়মোর পাশে মঞ্জিনিসও আছে, তবে আমার মিয়মোর পছন্দ, কিন্তু মঞ্জিনিস আমার পছন্দ। আমি শুধু ওখানটা স্লাইস কেকটা খেতে যাই, আর ব্রাউনিটা খুব টেস্টি কেক। আমি ভাবলাম যে আমরা এখান দিয়ে খাবো, কিন্তু এরা বললো ওখানে কি খাবে, আমার আর সহ্য হলো না। সবে 1 কামড় মেরে যাবো, যে এদের দিনেরা সবে 1 কামড় মারলাম, আমার দাঁড়া এনে না মানে। আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি। এই আমার জন্য একটা জল নিয়ে যা। আমরা আবার টোটোয় উঠেছি, এখন যাচ্ছি দিদা বাড়ির দিকে। এমন ভাবে খাবার টাবার নিয়েছি মনে হচ্ছে যেন পিকনিকে যাচ্ছি। বৃষ্টি, ছোটবেলায় একদম বৃষ্টি করবি বাবা। আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িতে না, মানে আমাদের ওই দিকটায় বনগাঁয় বৃষ্টি হচ্ছে। এখানে সবে শুরু হলো। আমার অটোয় করে বাগদায় যেতে যে কি ভালো লাগে জানিস না, খুব ভালো লাগে, শুধু এই আকাশ আর এই গাছপালা দেখার জন্য। আমার যে কি হচ্ছে শুধু আমার নেদের, আমাদের সারা রাত আমরা ঘুমাতে পারিনি। 3টের দিকে ঘুমিয়ে, আমি তো 12টায় উঠেছি, আর ওরা আমার আগে উঠে গেছে। আর দিদি তো ঠিক করে ঘুমাতেই পারেনি, মানে গলার থেকে আমার আর সত্যি আর আওয়াজ বেরাচ্ছে না গলা দিয়ে। এখন আমরা আছি আপাতত আমাদের বাগদার মন্দিরে, যেখানে হচ্ছে আমাদের হাট বাজারও বসে, প্লাস এখানে আমাদের ইয়েও হয়, অনেক বড় করে কীর্তন হয়। ওই টাইমটাই ফাল্গুন মাসে যেই কীর্তনটা হয়, যেটা আমাদের বনগাঁয়ে হয়েছিল, ওইটাই এখানেও হয় খুব বড় করে। তখন আমার দিদাকে কে আটকে রাখে, দিদা এখানে চলে আসে, তখন সারা বছর কলকাতায় থাকলেও। অনেকদিন পর আসছি বাগদায়। আগে প্রায় টাইম আমরা এখানেই আসতাম ছুটি কাটাতে। আর আমি ছোটোবেলায় তো এখানে বলতে গেলে আমার একটা টাইম কাটিয়েছি আমার মা বাবার সাথে। স্কুল এখানে, আমি এখানেও স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন বন্ধু বান্ধবী সবাই এখানে ছিল। তবে এখন বান্ধবীদের হয়ে গেছে বিয়ে, আর বন্ধু যারা ছিল
চলে গেছে কলকাতায়। আর যারা এখানে আছে তাদের সাথে আর কথা হয় না, কারণ এখন আমরা বড় হয়ে গেছি, বন্ধুত্বও নষ্ট হয়ে গেছে। কতদিন পর আসছি এই হাটের মধ্যে। আগে আমি প্রত্যেক হাটবারের দিন দিদার সাথে এখানে হাটে আসতাম, কি ভালো লাগছে। পারছি না, এখানে কিচ্ছু চিনতে পারছি না, শুধু এই হাটটুকু মনে আছে, আর এটা মনে আছে ওই মন্দিরটা, বাকি কিচ্ছু মনে নেই। আগে যখন কালী পুজো হতো আমাদের বাড়ির, মানে বারোয়ারি পুজোটা আমাদের বাড়ির ওপরেই হতো, কি মজা হতো রে ভাই রে ভাই। আর এখন আমাদের সব গুল্লাই গিয়েছে। শুধু মোচার সাইজটা দেখো, এখান থেকে দেখে হয়তো ছোট লাগছে, তবে একটা সাইজটা তুমি বুঝতে পারছো না এটা কতটা বড়। এই জায়গাটায় ব্রিজ ছিল, যেটা কিনা আমি ছোটবেলায় দেখেছিলাম, আর এখন আমি খুঁজেই পাচ্ছি না। আমি ওকে বলছি ব্রিজটা বোধহয় ওই পাশের রাস্তাটাই, চল ওই পাশের রাস্তায় যাই। দিদি বলছে ওই দেখ ওখানেই ব্রিজ আছে, এখানে নাকি ব্রিজ আছে। ব্রিজের খাল আছে এখনো, তবে ব্রিজ উধাও। এখানে একটা শিব মন্দিরও ছিল, হ্যাঁ এই জায়গাটা একটা শিব মন্দির ছিল, কিন্তু এদিকে ছিল না শিব মন্দির, বোধহয় ওই সামনেটাই তুলসী মন্দির মতো করা। যে পেয়েছি শিব মন্দিরটা। হে মহাদেব, দেবের দেব মহাদেব, এরকম বলে। আরে ওই এটা তো বলে ছোটবেলায় দেখে, যখন এটা শুরু হয়েছে তখন আমি এখানে ডেলি আসতাম, আর মানে বলতে গেলে চোখের সামনে হয়েছে। মামাকে বলেছি খোল নিয়ে যাবো মামার কাছ থেকে। এটা আমার মামা। এই মামাদের বাড়িটাকে ছোটবেলায় আমরা ভাবতাম যে এটাই আমাদের বাড়ি, এটাই আমার দিদার বাড়ি। তোমাদের বাড়িটাকে ছোটবেলায় ভাবতাম এটাই আমাদের বাড়ি, যাবো দাদুর সাথে দেখা করতে। আর আমি তো এটাই ভাবতাম যে মানে ওইটা আমার আসল দাদু। কেন বলো তো আমি দাদুকে আসল ভাবতাম, আমার আসল দাদু? কারণ ছোট মামাকে আর দাদুকে একরকম দেখতে, আমার ছোট মামাকে আর এই মামার বাবা দাদুকে পুরো একরকম দেখতে। ভাবনি বলেই তো আমরা এখনো তোমাদের মনে করি আমাদের নিজেদের একদম। আমি বলছি ছোটবেলায় ভাবতাম যে পুরো যেন আমাদের একদম আমাদেরই বাড়ি ওটা। দিন আগে খাইছিস তো? পুরো মাতাল মাতাল ফিল করছি আমি সারা রাত না ঘুমিয়ে। এই যে এনার কাছে ছোটবেলার থেকে আমরা এই আইসক্রিম খেয়ে বড় হয়েছে। তুমি আগে সুরসুরিও আনতে না? না সুরসুর করিনি, আমি মটকা করি। আগে করতে না, মটকা করতে মনে হয় না? হ্যাঁ পয়সা দিয়ে দে। চাই আইসক্রিম চলে আসুক না কেন, কিন্তু আমি জানি না, আমার এই আইসক্রিম হেভি লাগে খেতে। তারপর হচ্ছে ও মাইক খুলে রেখেছি। তার উপর হচ্ছে ওই শুধু আমি ম্যাগনাম খাই, বাস্কিন রবিন্স, আর নয়তো এই আইসক্রিম। বন্ডায় এলেই শুধু এটা পাই। বাড়ি ছোটবেলায় খেতাম, তার দিয়ে কিনলাম। এই রাস্তায় আগে মাটির রাস্তা ছিল এটা। আমার হেভি লাগে এরকম ঘর, ভালো লাগে এরকম ঘর। আমাদেরও টিনেরই ঘর, তোমাদেরকে দেখাবো আমাদের ঘরটা, কিন্তু গোপাল পুজোর সময়। আমার এরকম খুব ভালো লাগে বাগান বাড়ি, এই যে এরম বাড়ি, এই যে অনেক জায়গা। আর এই রাস্তা আগে এরকম ছিল যে জুতো ভেদ করে ওই খোয়া পায়ে লাগতো, পুরো মাটির দিয়ে বসানো ছিল। একটা কথা, ছোটবেলায় আমি এই রাস্তায় প্রেম করতে আসতাম। তো ক্যাফের সামনে আগে একটা আছে পার্সোনাল পুল, মাটির রাস্তা, চারিদিকে সবুজ।